আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে আত্তুর কুকিং স্টুডিও স্বাগতম। আজকে নিয়ে এসেছি আপনাদের কক্সবাজারের হোটেল সিস্টেম ডাল ভর্তা। সো দেখতে থাকুন কিভাবে কি করছি। এই জায়গায় আমি শুরুতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ডাল। আর অবশ্যই ডাল কিন্তু গরম, যে কোনো ডালেই গরম পানি, কুসুম কুসুম গরম পানি দিয়ে তারপরে ধুয়ে নেবেন। তার কারণ ডালের যে আবরণ বা যে ময়লাটা আছে তা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় পানি দিলে সহজে যেতে চায় না। এর জন্য কুসুম কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এই জায়গায় প্রায় 3 বারের মতো ডালগুলো ধুয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত পানিটা সাদা না হচ্ছে। তো দেখতেই পারবেন আপনারা যে যতক্ষণ পর্যন্ত সাদা না হচ্ছে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ধুয়ে গেছি। আমার প্রায় 4 বার লাগছে ধুতে। আর এই ডালের রেসিপিটা কিন্তু, ডাল ভর্তার রেসিপিটা কিন্তু খুবই ফেমাস একটা রেসিপি, কারণ এটা কক্সবাজারের যে কোনো ধরনের হোটেলে এই ভর্তাটা দিয়ে রাখে আর এটা একদম সেম সেই টেস্টটা আনে। এখন ঘরে বসেই যদি সেই কক্সবাজারের হোটেলের ডালের রেসিপিটা পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই। আর আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা করে লাইক করে যাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে আরও ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ সবার সাথে শেয়ার করবেন। আর কোনো ধরনের বয়সে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে অনেকটাই দুঃখিত, কারণ আমি ট্রাই করব ইনশাল্লাহ আস্তে আস্তে যেন আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসতে পারি। সো এর জন্য আপনাদের একটু সাপোর্ট করতে হবে। এই জায়গায় আমি আবার কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ হতে টাইম লাগবে না বেশি। আর আপনারা যদি আগে থেকে ডালটা গরম পানি দিয়ে একটু ধুয়ে নেন তাহলে কিছুটা ডাল প্রায় সিদ্ধ হয়ে আসবে খুবই তাড়াতাড়ি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কোয়া, এটা দিয়ে সিদ্ধ করে নেব। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় আমাদের এটা হয়ে এসেছে, ডালের পানিটা কমে এসেছে। এই পর্যায়ে আমি যেই রসুনগুলো ছিল সেগুলো আমি একদম গলিয়ে নিচ্ছি আর ডালগুলো কিছুটা ম্যাশ করে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা হাই হিটেই দিয়ে দেবো যেহেতু সিদ্ধ। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি নুন, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া কালারের জন্য প্রায় হাফ চামচেরও কম। এটা আপনাদের অনুযায়ী, আমি যেহেতু 1 কাপ ডাল ইউজ করছি সেজন্য হাফ চামচেরও কম দিয়েছি। আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব যাতে করে একদম শুকিয়ে যায় পানিটা। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ডালটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, একদম এটা হালুয়া সিস্টেম হয়ে যাবে। আর এই ডাল ভর্তাটা কিন্তু কক্সবাজার একদম অথেন্টিক ভাইব নিয়ে আসে। এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারাও ট্রাই করে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, আপনাদের এই কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পানি যতটুকু আছে সেটাও আমি একদম চুলার আঁচ দিয়ে একদম মেয়ে ফেলছি। আর এটা কিন্তু প্রায় হালুয়া সিস্টেম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন যে একদম চামিচে একদম লেগে যাচ্ছে না। আর ভর্তা প্রেমিক নেই এমন কোনো লোক নেই, সবাই কিন্তু ভর্তা কম বেশি পছন্দ করে থাকে। আর অন্যান্য ভর্তার থেকে কিন্তু ডাল ভর্তাটা এমন কোনো লোক নেই যে পছন্দ করে না আমার জানা মতে। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলছি আপনাদের জন্য আমার ভিডিওতে টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে, আর পুরাতনদের জন্য তো কোনো কথাই নেই। এখন এই জায়গায় একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে কাঁচা শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এই মরিচের ঝাল খুব, তার জন্য আমি 3টে ইউজ করছি। এখন এই পর্যায়ে আমি চুলা নিভিয়ে ফেলছি, নিভিয়ে জায়গায় যা যা উপকরণ লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। এই জায়গায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত নুন, আমার প্রায় 2 চামচের মতো নুন লেগেছে। এখন খুব ভালোভাবে নুন দিয়ে শুকনো মরিচগুলো একদম গুঁড়ো করে নিচ্ছি। অবশ্যই এই জায়গায় নুন দিয়েই করে নেবেন, তা না হলে কিন্তু শুকনো মরিচগুলো টলবে না খুব ভালোভাবে, আর একদম দানা দানাও হবে না এরকম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটাই কিন্তু একটা মেন টিক্স অথেন্টিক ভাব আনার কক্সবাজারের হোটেলের। এর জন্য আমি বলেছি যে এই ভিডিওতে সব কিছুই পাবেন কিভাবে কি করতে হয় অথেন্টিকভাবে কক্সবাজার হোটেলের এই ডালের রেসিপিটা। আমি এই জায়গায় পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি, আপনারা চাইলে আমি পেঁয়াজ বেরেস্তা অনেক দিন যাবত কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটার ভিডিও আমি দিয়ে দিব, যদি চান কমেন্টে জানাবেন। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। কাঁচামরিচ কুচিটা আপনারা স্কিপ করতে পারেন, এটা জাস্ট যারা ঝাল বেশি পছন্দ করে তাদের জন্য, আর যারা ঝাল কম পছন্দ করেন তারা তো দরকার নেই। এখন ডালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর অবশ্যই এটা যেই তাওয়াতে আপনারা সরিষার তেল দিয়ে মরিচগুলো ভেজেছেন সেই তাওয়াতে করবেন, দেখবেন এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর এটা কিন্তু সরি বয়েজ একটু সমস্যা হতে পারে, এটা কিন্তু কোনোভাবেই কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন না, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে করলে এই জায়গার থেকে এক্সট্রা যে কাঁচা পেঁয়াজের পানি আসে সেটা বের হয়ে যায়, আর এটা কিন্তু ঘন্টাখানেক রাখাও যায় না আর খাওয়াও যায় না, বা ফ্রিজে কিছুদিন যাবত আপনারা রাখতেও পারবেন না। এটা কিন্তু বেরেস্তা দিয়ে করার কারণে আপনারা প্রায় 2 থেকে 3 দিন কন্টেনারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি ঠিক হোটেলের মতো, কক্সবাজারের হোটেলের মতো একটা একটা করে আমি গোল করে নিচ্ছি। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন। আর যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। সো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিকই সেরকম হয়েছে। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।